বন্ধুরা আজকে একটু ভিন্ন রকম কোনো কিছু মানে আমাদের এই পৃথিবী থেকে অনেক কিছুই ধরুন বিলীন হয়ে যায়, যা আমরা খুব ভালোবাসার সঙ্গে, খুব আবেগের সঙ্গে ব্যবহার করেছি। যেমন এই যে এটা ধীরে ধীরে যেমন বক্স টেলিভিশন ছিল, আমরা গ্রাম অঞ্চলে দেখতাম, অনেক দূরে যে টেলিভিশন দেখে আসতাম, সাদা কালো টেলিভিশন, সেটা চলে গেছে, এখন আর পাওয়া যায় না। তারপর ঘড়িটা আবার ফিরে আসছে, তো ঘড়ি খুব একটা ব্যবহার হয় না, মোবাইলের মাধ্যমেই সেটা আসলে ব্যবহার আমরা দেখতে পাই। তারপরে ঘড়ি এখনও নিশ্চিহ্ন হয়নি ওইরকম করে। এইরকম রেডিও, যেমন মোবাইলে রেডিও পাওয়া যায়, তো রেডিওটাও খুব একটা ওরকম দেখা যায় না। টেপ রেকর্ডার, মানে আধুনিক অনেক কিছুই আধুনিক হয়ে গেছে, আধুনিক হয়ে যায়। সেই রকম একটা নতুন একটা আমরা ভিডিও আপনাদের দেখাবো। সেটা হলো হিন্দোল বাবু, তুমি এটা খোলো। এইটা সম্পর্কে হিন্দোল বাবু তেমন কিছু জানে না, কারণ হিন্দোল বাবুর সময় এটা একদম বিলীন হয়ে গেছে, কিছুই নাই, এখন আর পাওয়া যায় না। তবে ছবি আছে, ছবি তোলা হয়। এর মধ্যে ছবি আছে, এর মধ্যে এই দেখো, এগুলো হলো সেই কালার ল্যাবে এগুলো প্রিন্ট করতে হয় ফিল্ম। দেখি আমরা প্রায় কত সালে তুলেছি এটা? 2000। এই দেখো, রাজশাহীতে আমরা পূজায় 14/10/2005 সালে এই ফিল্মটা করা। এই দেখো, আমি কখনো দেখিনি এটা। এই যে দেখুন বন্ধুরা, এই যে, তো এর মধ্যে আমরা পুজোতে ঘোরাঘুরি করেছিলাম, আমি, তারপর আমার একটা ভাতিজা, তার নামও সঞ্জয়, ঘোষগাতিতে বাড়ি, উল্লাপাড়ায়। তারপরে খুব সুন্দর তো দেখি, আমি একটু দেখি, এটা বের করা যায় ওরা বের করা এখানে আমরা বেরিয়েছিলাম সুন্দর ভাবে। এই দেখুন, এটা বের করা যায় না, এই দেখো, আমি ভালো করে দেখতে পাচ্ছি। এটা কোথায় এখন আর কালার ল্যাব এইভাবে পাওয়া যায় না, কালার ল্যাব পাওয়া যায় না। যদি কারোর জানা থাকে যে কালার ল্যাব কোথা থেকে আমরা এগুলো প্রিন্ট করতে পারি, কোন কালার ল্যাব থেকে, আচ্ছা বাবা, এটা ভালো করে দেখা যাচ্ছে না কেন? দেখা যাবে না, এটাতে একটা নেগেটিভ, আমি কিছু দেখতেই পাচ্ছি না। এই নেগেটিভ থেকে ছবি তৈরি করা হবে মেশিনের। হ্যাঁ, তো যদি বন্ধুরা জানা থাকে আপনাদের এই ফিল্ম কোথায় ডেভেলপ হয়, এগুলো থেকে কোথা থেকে প্রিন্ট হবে, ছবি হবে, এটা জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্টে। আমি এটার জন্য খুব এক্সাইটেড থাকছি। আচ্ছা আচ্ছা বাবা, এই দেখুন, এই একটা আছে, আমরা সুন্দর করে রেখে দিয়েছি কোন কোন ছবি করব, যেমন 17, 18, 19, 20, 13 এরকম করে। আগে আমরা যেভাবে যে ফিল্মটা দিয়ে আমরা এরকম করে কাগজে লিখে দিতাম স্টুডিওতে, তখন ওরা পছন্দসই যে কাগজগুলো আমরা নাম্বারিং করে দিয়েছি, সেই নাম্বার থেকে এরকম করে। আচ্ছা বাবা, আমি বুঝি তোমার আগে রিয়েলমি ফোন ছিল, তো এই একটা, এটা রেখে দিলাম। আচ্ছা, আরেকটা দেখো বাবা, আর কয়টা আছে দেখো তো। অনেক পুরনো, অনেক গুরুত্বপূর্ণ ছবি আছে এর মধ্যে, যেটা ছবিটা পেলে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এই ছবিগুলো পেলে জানেন এর সঙ্গে কত আবেগ জড়িয়ে আছে আমাদের। এই ছবিটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ছবি আছে। এখানে লেখা আছে 1, 6, 7, 3, 13, 12 এরকম করে 30 পর্যন্ত, 33 পর্যন্ত লেখা আছে, লেখা আছে। এই ফিল্মটা আমি অনেক ছবি তুলতাম আগে। এখানে আমার মতিহার হলের, রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার হলের অনেক ছবি আছে এখানে। আমি, তারপরে তাপস দা, তারপরে সিদ্ধার্থ দা, একসঙ্গে আমরা এগুলো সব, আমাদের অরুণ ছিল,
না, অরুণ দিদি না, এটা আমার ফ্রেন্ড অরুণ। তো এরকম এখানে আমাদের কিশোর কুমারের ছবি আছে, সবুজ। ও হ্যাঁ, কিশোর কাকার ছবি। বসো। বা কিশোর কুমার। তো হিন্দোলের সময় এই বাবা দেখি দিদি ফিল্মগুলো কিশোর কুমারের ছবি একবারে কই? এখন আমরা জানি না যে এটা কোনোদিন প্রিন্ট করা হবে কিনা, খুব যত্ন করে রেখে দিয়েছি অনেক আগে। বা কিশোর কুমারের ছবি কই? কিশোর কুমার মানে তোমার কাকা। তো যাই হোক, এটা একটা গেল। তাহলে এটা ছাত্র জীবনে এটা তুলেছিলাম। আর এই তো যে দুইটা ফিল্ম এখানে দুইটা রাখলাম। এই যে দেখুন হ্যাঁ, এটা একটা কোথাকার দেখি, এটা তুলেছিলাম কোথায় দেখি, এটা হলো আমার মতিহার হলেই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার হলে, তারপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে, এগুলো অনেকগুলো ছবি আছে এর মধ্যে। আমি এখানে আমরা সাংস্কৃতিক আমাদের প্রতিযোগিতা হয়েছিল 2000 সম্ভবত 4 থেকে 5-এর মধ্যে, যে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে 2005 সালে এর পুরস্কার বিতরণী হয়। সেই অনুষ্ঠানের এই ফিল্মগুলো এখানে নেগেটিভগুলো রাখা আছে, যত্ন করে রেখে দিয়েছি। বন্ধুরা এই দেখুন বাবা, এটাতে দেখো তো কি কি ছবি। যদি কখনো সুযোগ হয় অথবা না হয়, না হলে রেখে দিব। বাবা এটা যে দেখো আমার কাছে ফিল্মটা আছে, এটা একটা স্মৃতি, মধুময় স্মৃতি। খুবই, ছবিগুলো যদি করতে পারতাম খুবই ভালো লাগতো। এটা দেখি কোথাকার, এটা মিতা স্টুডিও রাজশাহী থেকে করেছিলাম। আচ্ছা, এখানে আমাদের পদ্মা নদীর ধারে ছবি আছে কিছু। দেখি বাবা। তারপরে এখানে আছে ও অনেক, বাবা এখানে অনেক আবেগ জড়িয়ে আছে। এখানে বন্ধুরা একটু আমার দাঁড়ান। বাবা, মা, তারপরে আমার তবলা গুরু অনুপ কুমার দাস, তার পরিবারের কিছু ছবি ছিল। তারপর আরও কিছু ছবি, দারুণ, খুব ভালো ব্যাপার। আমি বলছি আমি আগে এটা শেষ করে নিই বাবা। ওটা একটা দারুণ ব্যাপার। এই এই যে ফিল্ম, এই যে নেগেটিভ, এইটা থেকে যে ছবিগুলো হয়, সেই ছবিগুলো হিন্দোল বাবু তার ধারণা হলো যে এই ফিল্ম থেকেই এইরকম করে অ্যালবামে ছবি রাখা হতো। এখন আর অ্যালবামে এরকম করে ছবি রাখা হয় না, বলো। এখান থেকে অনেক ছবি আছে। এটাও খুব পুরনো স্মৃতি। হ্যাঁ, এই দেখুন আমার বাবা। হ্যাঁ, এই 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 ফিল্মটাতেই সেইগুলো আছে। আমি কয়েকটা ছবি প্রিন্ট করেছিলাম, তখন যদি সব বুঝতে পারতাম যে এগুলো সব আর সেই আমরা স্টুডিও এরকমভাবে কালার ল্যাব পাবো না, তাহলে তখনই করে রাখতাম। বুঝতে পারি ভবিষ্যতের কথা তো মানুষ বলতে বন্ধুরা পারে না। বাবা যেখানে পেন্ট করছে সেখানে ওই একই জিনিস। হ্যাঁ, ওইটাই বললাম না, যে পদ্মা নদীর ধারে আমি, তারপরে অরুণ, আমরা ছবি উঠেছিলাম, আমার বন্ধু। এই যে আমার কাকা, সবুজ কাকা। এই ছবিটা এই ফিল্মের মধ্যে আছে। তো কিছু ছবি করা ছিল, আর কিছু ছবি চিন্তা করেছিলাম যে পরে করব, তা পারিনি। বাবার বাবা। যদি আবারও বলছি, যদি কারোর জানা থাকে যে এই নেগেটিভগুলো কোথা থেকে আমি প্রিন্ট করতে পারি, ছবি করতে পারি, তো কমেন্ট করে জানাবেন, মতামত দিবেন, খুব খুশি হব। ধন্যবাদ সকলকে। এটা আমার একটা ভাগ্নি, আমার ভাগ্নি হয়। কিন্তু এটা আমার দিদি। হ্যাঁ, তোমার দিদি হয়। এটা একটা কাকা হয়। এটা তোমার বন্ধু না? বন্ধু। কাকা। এখানে আমরা দারুণ, এই দেখুন, এই যে মতিহারের স্মৃতি, এই ছবিগুলো আছে ওর মধ্যে। আমরা কিছু ছবি করেছিলাম। তারপর ও আচ্ছা বন্ধুরা, আরেকটা আছে। বাবা বাবা দাঁড়াও, আরেকটা আছে। এই যে এই ছবিটা আপনাদের এর আগে আমি দেখিয়েছি। এই দেখুন, এখানে পুরস্কার বিতরণী হচ্ছে, এই সেই অনুষ্ঠানের ছবি। এরকম অনেক স্মৃতি এর মধ্যে রাখা আছে। এই ছবিগুলো আমার কাছে নাই। এই ছবিগুলো আমার কাছে নাই, তবে এই ছবিগুলো, যেমন আমি ছবি তুলেছিলাম, আমার এখানে বাবা, এটা আমার বর্দা সম্ভবত তুলেছিল। তারপর এইটা স্টুডিওতে
এটা স্টুডিওতে, হ্যাঁ এটা স্টুডিওতে ছবি তোলা অরুন্ধতী। তারপর দাঁড়াও আরেকটা দেখি, এইটা এই যে আমার দিদিমণি, এরকম নানা রকম স্মৃতি আমরা। আরেকটি মজার ছবি আমাদের রহিমপুরের, এই যে রহিমপুরের জনগণ, রহিমপুরের মানুষ, সবচেয়ে কাছের মানুষ এরা, এদের সঙ্গে আমরা একসঙ্গে বড় হয়েছি। তো অনেকে আছেন অনেকে নাই, তো সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুক। তাই তো বলি এরা কারা? হ্যাঁ তুমি তো এদের দেখনি, আমরা একসঙ্গে সবাই বড় হয়েছি। সারা গ্রামের মানুষকে চেনে। গ্রাম অঞ্চলে এই জিনিসটা হয়, শহরে এরকম করে চেনে না সবাই সবাইকে, কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ অনেক দূর পর্যন্ত অনেক গ্রামের মানুষকে, প্রায় 3-4-5 গ্রামের মানুষকে চেনে যে এটা অমুক জায়গার মানুষ। তো এটা একটা খুব ভালো আন্তরিকতার বিষয়। তো ধন্যবাদ সকলকে। আমি আর হিন্দল মিলে এই ভিডিওটা করলাম, কেমন হলো জানাবেন। ধন্যবাদ, শুভেচ্ছা দিয়ে দাও সবাইকে। শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ।